আমার ভাইয়ের চিকিৎসাটা চলতেছে, যে কিছু বাইরে দিতেছে, তারপরে আবার আমরা আনছিলাম গ্রাম থেকে কিছু, ওগুলা শেষ, এখন কিছু বাইরে দিতেছে, সাহায্য করতেছে, ওইটার উপরে চিকিৎসাটা চলতেছে। এই সময় কিছু মানুষ দেখতেছি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। আসলে এটা কি ঠিক যে তার একটা মানুষ মৃত্যুর পর্যায়ে চলে গেছে, তার একটা গোপন না হয়েছে, এখনো তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে এই শিকার পক্ষে যা, এটা আমি শুনলাম আর কি, যে কিছু মানুষ এগুলা করতেছে। 1 বছর আগে যেটা বলছিল যে ওর মেয়েকে নাকি ধরছে, এটা মানে আমার ভাইয়ের যে অটোমেটিক্যালি যে মামলাটা হয়েছে শিকার বিরুদ্ধে, এই মামলাটার থেকে ও ছাড়া পাওয়ার জন্য আবার নতুন করে নাটক সাজাইছে যে আমার ভাই ওকে আবার, আমার ভাই ওর মেয়েকে যে আবার চেষ্টা করছে। এটা মানে এমন একটা ষড়যন্ত্র, এটা আপনার এই যে কাজটা যে করছে, এই কাজটা করার একদিন আগে ওর মেয়েকে আবার ওর বাসায় আনছে। আমাকে ভোর 5টা বাজে ফোন দিছিল 2-3টা, এটা আমার ওসি ফোন দিছিল। আচ্ছা, ওসি ফোন দেওয়ার পরে ফোন ধরছি, পরে দেখি আমার ভাইয়া হ্যালো বলছে। আমি বলছি হ্যাঁ ভাইয়া বলো। বলছে আমার ভাইয়া কান্দা জোরে চিল্লা বলতেছে যে আমি মনে আর বাঁচবো না, ছোট ভাই আধা ঘন্টায় মনে হয় বাঁচবো। এটা শুনে তো আমরা কান্দি শুরু করে দিছি। পরে আমার আম্মুর কাছে ফোন দিয়া, আম্মু কথা বলে, আম্মু তো ভাঙ্গা পড়ছে পুরা, যে কথা শুই না। ভাইয়ের একটু সাহস দিয়ে আমরা যেভাবে গ্রাম থেকে আসছি, আর ওই ওসিকে বলছি যে জানা আমার ভাইয়াকে ঢাকা মেডিকেল নিয়ে আসে। সেও নিয়ে আসছে, নিয়ে আসার পরে ঢাকা মেডিকেল ভর্তি করছে, আর তার নিজের দায়িত্বে এই শিকারে গ্রেপ্তার করছে। এই ঘটনাটা হয়েছে ওর রাত্রে, ওর ওই আগের 2 হাজবেন্ড ওদের সাথে পরিকল্পনা করে আসছে, রাত 11টা বাজে আসছে ওদের সাথে কথা বলে, যে মানে যে এই কাজটা যে করবে এটা ওদের সাথে পরিকল্পনা করে আসছে। আসার পরে আমার ভাইকে মানে কিছুদিন যাবত হুমকি দিতেছে যে আমি জেল খাটবো, এরকম ভাবে হুমকি দিতেছে। যে আমার ভাইয়া তো আর বোঝে না যে কিসের জন্য জেল খাটবে, বা ফান হিসাবে নিছে। নেওয়ার পরে ও রাত্রে আসছে, রাত 11টা বাজে আসছে, ভাইয়ের জন্য 75 টাকা না কত করে জানি একটা যে বিয়ারের মতোই একটা ফ্লেভার, ওইটা আনছে। আনার পরে ওইটা আমার ভাইকে খাওয়াইছে, ও নিজেও খাইছে। ওইটার ভিতরে নেশা জাতীয় ট্যাবলেট দিয়ে দিছে। এর জন্য মনে করেন যে কাটার আধা ঘন্টা পরে যে আমার ভাইয়া ঘুম থেকে উঠে দেখে রক্ত বিছনা পড়ে গেছে। তারপরে ওই আধা ঘন্টা পরে ওঠার পরে সে দেখছে যে তার এটা কেটে ফেলছে। তারপর তো তার মাথা ঠিক নাই, তার মাথা তো চক করেছে। পরে দেখে তারা মেরে ফেলার চেষ্টা করছিল, দেখে যে গেট লাগায়া চলে গেছে, জানি ভিতরে মারা যায়। ভিতরে থেকে পাশে একটা বারিন্দার পাশে একটা গেট ছিল প্লাস্টিকের, ওই গেটটা ভেঙে আমার ভাইয়া বের হয়েছে। পাশে একজন রুমমেট ছিল, ওই রুমমেটকে বলছে যে ভাই আমাকে একটু ধরেন। ওই বলে কি যে আমি এইসবের ভিতরে নাই, আমি ধরতে পারবো না, মানে ও ওদের সাথে জড়িত আছে, আর ওর 2 স্বামী তো আছেই। এটা বলার পরে আমার ভাই যেভাবে একটা সিএনজিতে করে থানায় গেছে, থানায় যাওয়ার পরে ও নিজেই নাকি স্যালেন্ডার করছে, ওর 2 স্বামীকে মানে সরাই দিছে। এই যে এটার বিষয় যে ওর 2 স্বামী আছে, এটা সরাই দিছে, ও নিজে একা স্যালেন্ডার হয়েছে, জানি ওর ওই 2 স্বামী ওরে ছাড়াই আনতে পারে। ও একা স্যালেন্ডার হয়েছে যেন ওর 2 স্বামী না গ্রেপ্তার হয়, আর ও জানি জামিন পেয়ে যায়। আর আমার আম্মুকে ওর যেদিন কোর্টে চালান করে, আমার আম্মুকে যে এরকম দেখায়, তাহলে বুঝেন ও কেমন মেয়ে আর কেমন ডেঞ্জারাস মেয়ে। আর আমার ভাইকে জিজ্ঞাসা করছে, এটা পুরো একটা ষড়যন্ত্র, ঠিক আছে? 1 বছর আগে যেটা করছিল, এখন আবার 1 বছর পরও সেটাই করতেছে। আর এটা করার উদ্দেশ্য হয়েছে যে এই কাজটা করছে, এই কাজটা পরে যে অটোমেটিক্যালি যে মামলাটা হয়েছে, এটা তো আর একটা সাজা হইবে, এটার জন্য এটা থেকে মুক্তি পাওয়ার জন্য ওর মেয়ের কথাটা উঠাইছে। আর যারা এই বিষয়টা নিয়ে কথা বলছেন তারা আসলে মাথায় বিবেকের নাই যে একটা মানুষের এই অবস্থা, তারপরে আপনারা এইসব কথা বলতেছেন।